আবারও রাজপথে ছাত্র জনতা। তার কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপি, জামাত শিবির এবং সেনাবাহিনী প্রধান এবং ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আপনারা কি 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করবেন? তাহলে এই ছাত্র জনতার দাবি মেনে নিচ্ছেন না কেন? আওয়ামী লীগ কি গুণ খুন অপরাধ করে নাই? আওয়ামী লীগ কি দিনের বুট রাতে করে নাই? আওয়ামী লীগ কি ছাত্র জনতাকে শহীদ করে নাই? তাহলে এই আওয়ামী লীগ সন্ত্রাসী নামক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কেন নিষিদ্ধ করছেন না? আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে তারা সন্ত্রাসী সংগঠন, যে জাতিসংঘের রিপোর্ট উঠে এসেছে ছাত্র জনতার উপর যেভাবে তারা গুলি ছুঁড়েছে, সেই দৃশ্যগুলো আমরা কি ভুলে গেছি? এতএব ডক্টর ইউনূস সরকার যেই বক্তব্য দিয়েছে, আজকে দেখুন গোটা বাংলাদেশে সবাই রাজপথে নেমে এসেছে এবং প্রতিবাদ করতেছে। এই আওয়ামী লীগ সন্ত্রাসী নামক সংগঠন কোনো রাজনৈতিক দল নয়, তারা ফ্যাসিস্ট জালিম সরকার, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এতএব বিএনপি, জামাত শিবিরকে ঘোষণা দিতে হবে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কেন নিষিদ্ধ, তারা দাবিতে কথা বলতেছে না। এই জবাব আমরা চাই বিএনপি, জামাত শিবির থেকে। স্পষ্ট মেসেজ, ছাত্র জনতার সাথে আমরা বেইমানি করব না। এই ছাত্র জনতা যদি বুক পেতে না দিত, তাহলে খুনি হাসিনা বিতাড়িত হতো না। আর এই ছাত্র জনতার কারণে আমরা নতুন এক সূর্য, নতুন এক বাংলাদেশ দেখতে পেয়েছি। আওয়ামী লীগের জুলুম নির্যাতন হওয়ার পরও কেন বিএনপি নীরব এই আওয়ামী লীগের ব্যাপারে? এতএব ডক্টর ইউনূস সরকার, সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য যদি থাকে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন, তাহলে ভুল করতেছেন। বাংলাদেশের ছাত্র জনতা তারা কখনো ছেড়ে দিবেন আপনাদেরকে। এতএব এই আওয়ামী লীগ নামক সন্ত্রাস